আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার জন্য আমাকে আপনাকে হুকুম করেছেন। ওই মা বাবার খেদমত আমরা করি না, মা বাবার খোঁজ খবর ঠিক মতন নেই না, কি খাইলো না, কি পড়লো না। এই যে রমাদানুল মুবারক চলে গেল, কত মা আছে সামান্য মুড়ি দিয়ে ইফতার করছে, কি করে নাই। কিন্তু সন্তান ওই শহরের বাড়িতে বিবি নিয়া ছেলে সন্তান নিয়া কত ধরনের ইফতারের আয়োজন করে খাইছে, কি খায় নাই। কিন্তু তার ভেতরে একটাবার চিন্তা হলো না, আমার মা বাবা গ্রামের বাড়িতে পড়ে আছে, আমি 5,000 টাকা পাঠাইয়া দেই, কিংবা আমি যাইয়া যা ইফতারি লাগে আমি কিনে দিয়ে আসি। এটা সন্তানের দায়িত্ব ছিল। জোরে বলেন ঠিক না? আজকে আমরা এগুলা করি না। আবার সন্তান মা বাবার খেদমত করার বিরুদ্ধে অনেকে উঠে পড়ে লাগছে। অনেকে অনেক কায়দায় বলে মা বাবা শুধু জন্মই দিছে। অনেকে বলে, কি বলে না, শুধু জন্মই দিছে আর কিছু কইরা দেয় নাই। অনেকে অনেক ভাবে বলা বলি শুরু করে দিয়েছে। ও আমার মুরব্বী বাবা জিরাম, যুবক ভাইরাম, অনেকে আমাদের কাছে বলে হুজুর একটু মা বাবার খেদমতের আলোচনা করেন। আমি তখন বলি, বাবারে, সন্তানরা খেদমত করবে, আপনি বাবা হিসেবে সন্তানের প্রতি কমপক্ষে 6টা দায়িত্ব ছিল। এই 6টা দায়িত্বের একটা দায়িত্ব আপনি ঠিক মতন পালন করেন নাই, সন্তানদের বাটাম দিয়া পিটায় নাই। এটাই বড় ভাগ্যের ভালো, ঠিক কিনা জোরে বলে? 1 নম্বরে হলো সন্তান দুনিয়ার বুকে আসার সাথে সাথে এক কানে আজান আর এক কানে, জোরে বলেন, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আজকে এমন একটা যুগ জামানা চলে আসছে, আজান একামতের কোনো খেয়াল থাকে না। কারণ যখন পেটের ভেতরে মোচন দেওয়ার সাথে সাথে নিয়ে যায় ক্লিনিকে, ঠিক কিনা জোরে বলেন? ক্লিনিকে যখন নিলেন, চেক আপ করার পরে ডাক্তার বলে এখন ফারো, নাহলে বাঁচানোর কোনো কায়দা। এই জোরে বলেন কায়দা? মানে 20-30 হাজারের নাম হবে, কায়দা ঠিক মতন করছে। যেই মাত্র সিজার করার পরে সন্তানটাকে কোলে নিয়ে নার্স দৌড়াদৌড়ি পারে, আপন আত্মীয় স্বজন দৌড়াদৌড়ি পারে, আজান একামতের কোনো খেয়াল ওই সময় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো 7 দিনে 3 মাথাটা কামায়া, ওই চুলটা শুকায়া সোনা অথবা রূপা আপনার সাদাগা করে দেওয়া লাগাবে। 2 নম্বরে কারা কারা দিয়েছেন একটু হাত তোলেন। এই 2-4 জন ছাড়া আর পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বরে ফেল। 3 নম্বরে হলো সুন্দর একটা নাম রাখা। কি রাখা? জোরে বলেন কি? সুন্দর একটা নাম রাখা। কিন্তু আজকের নামের যে স্টাইল আমাদের সমাজে, কুত্তা পর্যন্ত শরম পায়, ঠিক কিনা জোরে বলে? নামের একটা গল্প মনে হয়েছে, করব মসজিদ ঘর, তারপরে বোঝানোর জন্য বলতেছি। 1 নম্বর হলো এর নামের গল্পটা হলো, একজনের নাম রাখছে আরফাইসনে। কি নাম রাখছে বাবা? একটু কথা বলেন না। আরফাইসনে। তো সকালবেলারে সন্তান আরফাইসনারে আর বাপ খুঁজে পায় না। আপনাদের এদিকে নদী আছে না? নদীর কিনার দিয়ে সকালবেলা আব্বা ডাকে, আরফাইসনা, আরফাইসনা। তো এক জেলে বেটা সকালবেলা গেছে মাছ মারার জন্য, এমন ঘ্যাপলায় মাছ পায় না। তো বাপ ডাকে সন্তানকে, আরফাইসনা। জেলে মনে করে, কিরে আমি সকাল থেকে খেপলাইতেছি মাছ পাইনি, আর ওই বেটা বলে যে আর পাইস না, কাছে আয়। যেই মাত্র কাছে চলে গেল, যাওয়ার সাথে সাথে ওই যে জেলেনের কাছে থাকে বাঁশ, আমরা বলি বাইগে, বাগি, যেটা ঝুড়ি 2 পাশে নেয়, বাঘ, বাইক, যাই বলেন না কেন, কাছে আসার সাথে সাথে বাইক দিয়ে বাড়ি শুরু করে দিয়েছে। বেটা আমি সকালবেলা থেকে খেপলাইতেছি, একটা মাছ পাইনে,
আর তুই বলিস আর পাইস নে। যেই মাত্র বাড়ি খায়া রাস্তায় উঠে চলে আসছে, রাস্তার পাশে বসে বসে কান্দে। যা কোনোদিন নয় তাই, যা কোনোদিন নয়, এই জোরে বলেন, যা কোনোদিন নয়। মানে আজকে সন্তানের জন্য বাড়ি খাইলে, যা কোনোদিন নয় তাই। যখন মনের ভেতরে জিকির শুরু হয়ে গেছে, যা কোনোদিন নয় তাই, যা কোনোদিন নয় তাই, আজকে বেটার জন্য মারি খাইলাম। রাস্তা দিয়ে আসে ধনির দোলাল ঘোড়ায় চড়ে, যেই মাত্র শুনছে যা কোনোদিন নয় তাই, ধনির দোলাল মনে মনে কয় হায় হায়, আমারে কি ঘোড়ার পিঠে মানায় নাই, যা কোনোদিন নয় তাই, যা কোনোদিন নয় তাই। নামার সাথে সাথে হাতে থাকে চাবুক, বাড়ি শুরু করছে। কি শুরু করছে? বেটা যা কোনোদিন নয় তাই, আমাকে ঘোড়ার পিঠে মানায় না, আমি চৌধুরীর ছেলে, আমি খান সাহেবের ছেলে, মানায় না, বাড়ি শুরু করছে। আচ্ছা বলেন তো দেখি কোনটার বাড়ি বেশি মজা লাগছে? কোনটা? চাবুকের বাড়ি বেশি মজা লাগছে। রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় বলে ওটার চাইতে এটাই বড়। মানে আগে খাইছে বাঁশের বাড়ি, পরে খাইছে এ জোরে ক চাবুকের বাড়ি। ওটার চাইতে এটাই বড়, ওটার চাইতে এটাই বড়। যেই মাত্র রাস্তার সামনে এক ঘ্যা কলার সাথে দেখা হয়ে যায়। কার সাথে? গলায় ঘ্যাক আছে না অনেকে, আমার এলাকায় 2-3 জনের আছে। এই যে ঘ্যাক, এ জিকির করতেছে ওটার চাইতে এটাই বড়, আর ঘ্যাক গলা মনে করে যে আমার ঘ্যাকটা গেছে ছোট, আমারটা হইল বড়। যেই মাত্র কাছে গেল, যাওয়ার সাথে সাথে বক্সিন, বেটা আমার ঘ্যাক ছোট থাক আর বড় থাক, তাতে তুই বলার কে? তুই বলার কে? বক্সিন। আচ্ছা বলেন তো দেখি, এক সন্তানের নাম আর পাইসনা রাখার কারণে দুনিয়ার বুকে 3 জায়গায় মারে খাইলো, হাসরের ময়দানে কয় জায়গায় খাবে কোনো সন্দেহ আছে নাকি? ও আমার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, সন্তান আসার সাথে সাথে 7 দিনে দিন সুন্দর একটা নাম রাখবেন, নবী রাসূলদের নামের সঙ্গে নাম বিলায় রাখবেন। কারণ হলো নামের বরকতে কালকে কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? 4 নম্বরে হলো সন্তানটা যখন হাঁটা চলা করবে, 4-5 বছর হবে, সন্তানটাকে আপনাকে মাদ্রাসায় পড়াইতে হবে, মক্তবে পড়াইতে হবে। কারণ সেনার ভেতরে যদি কোরআনের ব্রেকটা লাগায়া দেন, ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ব্রেকটা যখন আপনি লাগিয়ে দেন, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আলেম বানানো লাগবে আমি সেটা বলতেছি না, কোরআনের ব্রেকটা লাগিয়ে দেন। ওই সন্তান যদি আপনার ডাক্তার হয়, সে কোনোদিন কসাই হবে না। ওই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, সে কোনোদিন ইট পাটকেল রড খাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে যাই, গাড়ি 1 কোটি টাকার বাজারও, গাড়ি সুন্দর ডেকোরেশন, কিন্তু মাগা ব্রেক নাই। কি নাই? এই জোরে বলেন কি নাই? ব্রেক নাই, ব্রেক নাই। আপনারা বলেন তো দেখি, আপনার এই বাগলপুর থেকে কি ওই চাটমারে গাড়িটা যাওয়া সম্ভব? খালের মধ্যে ডাইরেক্ট, ঠিক কিনা? জোরে বলে। ও আমার মুরব্বি বাবাজিরা, সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে কোরআনের ব্রেকটা লাগিয়ে দেন, ওই সন্তান কোনোদিন আপনার চোখে চোখ রেখে ঝাড়ি দিতে পারে না। ঠিক কিনা? জোরে বলে। কিন্তু অধিকাংশই সন্তানেরা যাদের মধ্যে কোরআন নাই, আব্বা যদি বলে এ বেটা সন্ধ্যার পরে আর দোকানপাটে আড্ডা দিস না, সন্ধ্যার পরে একটু বই নিয়ে বসিস, আব্বা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু সন্তান বলে মা
আব্বা যেন পেশাল না পারে, ঠিক কিনা জোরে বলে? আব্বা যেন এত পেশাল না পারে। তাহলে বলেন তো দেখি, সন্তানের ভেতরে কোরআন না থাকার কারণে এই ধরনের কথা তার মুখ থেকে বের হয়। যদি কোরআন থাকতো সে এরকম ঝাড়ি দিতে পারতো। 5 নম্বরে হলো, এই সন্তানটা যখন 5-6 বছর হবে সুন্নতে খাতনা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সুন্নতে খাতনা। কিন্তু আজকের সমাজে আমরা দেখি সুন্নতে খাতনা মানে হালকাতা, ঠিক কিনা জোরে বলে? 5 নম্বরে হলাম সুন্নতে খাতনা। কিন্তু আজকের সমাজে দেখা যায়, আমি যেই জায়গায় থাকি আমিনপুর কাজিরাহাট, এই দিকের অবস্থা কেমন আমি বলবো না, এদিকে ভালোই আছে মনে হয় নাকি? হ্যাঁ, যেদিন থেকে কাটছে সেই দিন থেকে সাউন্ড সিস্টেম বক্স বাজানো শুরু, এ তোরে মনে হয় নাই না? হ্যাঁ বাবা, আমি আপনাদেরকে বলে যাই বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যারা হাত আর জবান দ্বারা অন্যের ক্ষতি করে না। যেই মানুষটা বাড়ির ভিতরে সাউন্ড সিস্টেম নিয়ে 3 দিন 5 দিন আগে থেকে যে বাজনা শুরু করলো, আপনারা বলেন তো দেখি, এই সাউন্ড সিস্টেমটা এমন একটা আওয়াজ, ঘরের ভিতরে ঘুমায় থাকবেন তারপরে বুকের মধ্যে ধরফর করে, ঠিক কিনা জোরে গা? আপনাদেরকে আমি বলে যাই, যেই মানুষটা ঘরের ভিতরে শুয়ে আছে ওই মানুষটা তো অসুস্থ থাকতে পারে, অনেকেই বিপদগ্রস্ত ঋণগ্রস্ত থাকতে পারে। সবাই তো আর আপনার মতন আনন্দ লাগে নাই, ঠিক কিনা জোরে বলে না? পুরা গ্রামটাকে একটা অশান্তির কারখানা আপনি বানাইলেন এই 2টা বক্স দিয়া, ঠিক কিনা? আবার বক্স যদি একটু না বাজে, কই নিয়ে যা তাড়াতাড়ি পাল্টা, ঠিক কিনা জোরে বলে? পাল্টা আরো যেগুলা মানে বাজনা বেশি, ওইগুলো আরো 2টা নিয়ে আসে, ঠিক কিনা জোরে গা? কিন্তু গ্রামের মধ্যে একটা অশান্তির কারখানা আপনি বানায় ফেললেন। বাড়ির আশেপাশে মানুষকে আপনি 3 দিন 5 দিন ঘুমাইতে দিলেন না। আপনি বলেন তো দেখি, মুসলমানের কয় নম্বর কাতারে আপনার নাম লেখা আছে? মুসলমানের কাতারে পড়ে? জোরে বলেন পড়ে? এই যে আপনারা বেজার হয়ে গেছেন, বুঝছি তো। জোরে বলেন মুসলমানের কাতারে পড়ে? এগুলা করা যাবে? আপনি আনন্দ করেন, আপনার বাড়ির ভিতরে করেন, বাড়ির বাইরে যাতে না বাড়ায়, ঠিক কিনা জোরে বল? 6 নম্বর হলো, সন্তানকে উপযুক্ত হওয়ার পরে একটা দিনদার কন্যা আপনার ঘরে পুত্রবধূ আনতে হবে। কি দা? এই জোরে বলেন কি দা? আমরা কি দিনদার খুঁজি? হ্যাঁ, বোরকা পরে সেটা পর্দা কইরা যা চলাফেরা করে, কই আমাদের সোসাইটিতে মানবে না, ঠিক কিনা জোরে বলে? কয় ঘোমটা দিয়ে চলবে, বাড়ির ভেতরে বোরকা পরে চলবে, ওগুলা আমাদের ফ্যামিলিতে মানাবে না, এরম লোক বলে কি বলে না? আপনার নবী আমার নবী বলেন, উম্মত 4 শ্রেণীর কন্যা তোমার ঘরে আনবা। 1 নম্বর হলো চেহারা সুন্দর, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো টাকা পয়সা, 4 নম্বর হলো তাকওয়া। আপনার নবী আমার নবী বলেন, উম্মত যদি তাকওয়া থাকে তার ভিতরে, উপরে 3টার একটাও যদি না থাকে, যদি তাকওয়াবান হয়, ওই তাকওয়াবান কন্যা সন্তানটা যখন আপনার ঘরে আসবে, ঘরটা হয়ে যাবে আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? তাকওয়া বোঝে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? এই জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। এই ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এটা বলতে গেলে আরেকটা ঘটনা বলা লাগে, বলেই ফেলি, আর আসি না কোনোদিন, ঠিক কিনা জোরে বলেন? এক আল্লাহর ওলি ডেকে বলতেছে, বাবারা
আমার তো বয়স শেষের দিকে চলে গেছি, কখন বা মারা যায়, তা আমি তো খিলাফতি একজনকে দিয়ে যাব। তা তোমরা আগামীকাল সবাই 2টা করে কবুতরের বাচ্চা জব করে আনবা, এমন জায়গা থেকে জব করবা যাতে কেউ না দেখে। কোন জায়গা থেকে? কেউ না দেখে। পরের দিন সকালবেলা যখন সবাই কবুতরের বাচ্চা জব করে নিয়ে আল্লাহর ওলির সামনে এসে হাজির হয়ে যায়, কিন্তু একটা পাগল 2টা তাজা কবুতরের বাচ্চা নিয়ে এসে আল্লাহর ওলির সামনে হাজির। আল্লাহর ওলি ডেকে বলে, বাবা রে, তোর কি খেলাফতের শখ জাগে না? কিছুই বলে না, শুধু ফুফি ফুফি কান্দে। যারা জব করে আনছে তাদেরকে ডেকে বলে, বাবা আব্দুর রহমান, তুমি কোন জায়গা থেকে জব করছো? বলে, হুজুর আমি গিয়েছিলাম ওই বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে থেকে জব করছি, কেউ দেখে নাই। কয় না, কেউ দেখে নাই, বাবা এই সাইডে আসো। আরেকজনকে জিজ্ঞাসা, আব্দুল সালাম, বাবা তুমি কোন জায়গা থেকে জব করছো? ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে জব করছি, কেউ দেখে নাই। কয় না, কেউ দেখে নাই। এক এক করে যখন সবাইকে লাইন ধরে ডেকে বলতেছে, বাবারা তোমরা সবাই এক এক জায়গা থেকে জব করে আনছো, সবাই এক সাইডে আসো। সবাই রে জিজ্ঞাসা করা শেষে পাগলের জিগায়, বাবা তুমি 2টা তাজা কবুতরের বাচ্চা নিয়ে আসছো, বাবা তোমার কি খিলাফতির শখ জাগে না? সবাই তো জব করার জন্য জব করে নিয়ে আসছে খিলাফতির আশায়। এই পাগল ডেকে বলে, হুজুর আমার খিলাফতির দরকার নাই। আমি যখন ঘরের দরজা জানলা বন্ধ করে আমি যেই মাত্র জব করতে শুরু করব, আমার কানের কাছে কি যেন বলে, পাগলা রে, দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? এই যে রমাদানুল মুবারক চলে গেল, আচ্ছা বলেন তো দেখি আমরা কার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি? এ হাতটা উঠা বলেন কার? আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, সামুলি ওয়া নাজিবিহি, রোজা আমার জনের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। রোজা কার জন্য? দুনিয়ার কোন মানুষের ভয়ে যদি আমরা রাখতাম, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে 2 প্লেট খাইলেও কি কেউ দেখতো নাকি? কেউ দেখতো না। আমরা আল্লাহর ভয়ে রাখি, আল্লাহর ভয়ে রাখছি। ও আমার মুরব্বি বাবাজিরা, খেয়ালের কান লাগায় শোনেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যে কি আমরা সবাই জানি। আল্লাহ আমাদেরকে দেখে, 2টা ফেরেশতা 2 কাঁধের মধ্যে আছে, লিখতেছে। তারপরও কিন্তু ওজনে আমরা 900 গ্রাম দেই। ঠিক কিনা জোরে বলে? আপনারা মনে হয় দেন না, একেবারে 1000 গ্রামই দেন। নেওয়ার সময় গড়ায়া দেওয়ার সময় 900 গ্রাম। ঠিক কিনা জোরে বলে? লেখক লেখে, আল্লাহ দেখে, আমরা মানি, বিশ্বাস করি, কিন্তু কাজে আমাদের সেই অনুমত আসে। আল্লাহর ওলি ডেকে বলে, বাবা তুমি কিসের জন্য তাজা কবুতর নিয়ে আসছো? এই পাগলা ডেকে বলে, হুজুর আমি যখন জব করলাম, জব করার জন্য চেষ্টা করলাম, আমার কানের কাছে কে যেন বলে, পাগলা দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যায় না। হুজুর আমি চলে গেলাম বাড়ির বাহিরে জঙ্গলে, যখন চতুর্দিকের মানুষগুলা কেউ নাই, জঙ্গলের ভিতরে আমি যাইয়া জব করতে শুরু করব, এমন সময় কে যেন আমার কানের কাছে বলে, পাগলা রে
দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। হুজুর আমি জব করতে পারি নাই, আমি চলে গেলাম নদীর ধারে, সন্ধ্যা ঘনিয়ে আসলো, যেই মাত্র সব জেলেরা চলে গিয়েছে, একটা মানুষও নাই, আমি যেই মাত্র জব করতে শুরু করব, এমন সময় আমার কানের কাছে কে যেন বলে, পাগলা, দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। হুজুর আমার খিলাফতির দরকার নাই, এই নেন তাজা কবুতর। আল্লাহর ওলি পাগলাকে বুকের সঙ্গে জড়িয়ে বলে, বাবা আমি তো তোমাকেই তালাশ করতেছি। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, বুঝছেন? সব সময় সব জায়গায় খেয়াল রাখতে হবে আল্লাহ আমাকে দেখে। যদি এই বিশ্বাস আমার আপনার ভিতরে আসে, তাহলে কোনো খারাপ কাজ আমাদের সইতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে কি বলতেছিলাম? 6 নম্বরে হলো দিনদার, তাকওয়াবান একটা কন্যা আপনার ঘরে আনতে হবে। কিন্তু আমরা কি আনি? যার বাপের টাকা আছে, ও যদি লিল্লাহ জন্মাতন রাস্তা দিয়ে চলে, কোনো সমস্যা নাই, টাকা তো আছে, ঠিক কিনা? এই চিন্তাধারা অনেকের, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য 6টা দায়িত্ব আমরা পালন করতে পারবো কি পারবো? এই জোরে বলেন, পারবো? ইনশাআল্লাহ। হাতটা নাড়া দেন, ইনশাআল্লাহ।